ونستغفره ونؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিয়ানে কেরাম আরবি বৎসরের পবিত্র মাহে রজবের আজকে 2 তারিখ এই রজব মাসের পরে আসতেছে শাবানুল মুআজ্জম মাস তারপরে আসবে পবিত্র মাহে রমজান তো এই রজব মাস শুরু হলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি একটা দোয়া পাঠ করতেন সেই দোয়াটা আপনাদের সামনে আমি পাঠ করেছি যখনই রজব শুরু হয়ে যেত আল্লাহ রাসূল বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আমাদেরকে রজব মাসে বরকত দান করুন রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছার তৌফিক দান করুন রজব এবং শাবানে হায়াতের বরকত মালের বরকত রিজিকের বরকত সর্ব বিষয়ে আমাদেরকে বরকত দান করুন আমরা যেন কাঙ্ক্ষিত মাহে রমজানে পৌঁছতে পারি পবিত্র মাহে রমজানের রোজা করে রাখতে পারি রমজান মাসের রহমত বরকত মাগফিরাত নাজাত আমরা যেন অর্জন করতে পারি তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলেই এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে এই জন্য আমরাও এই দোয়াটা সকলেই মুখস্থ করে রাখবো এবং রজব মাস যেহেতু শুরু হয়ে গেছে এখন থেকে আমরাও প্রত্যেক নামাজের পরে সব না হলেও মাঝে মধ্যে আমরা এই দোয়াটা পাঠ করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন ইবাদত জগতের মধ্যে বলা হয় যে রজব মাসে ইবাদতের বীজ বপন করা হয় বুজুর্গান এদিন বলেন রজব মাসে ইবাদতের বীজ বপন করা হয় আর শাবান মাসে তার পরিচর্যা করা হয় আর রমজান মাসে তার ফসল ঘরে তোলা হয় এজন্য ইবাদতের বীজ এই রজব মাসেই বপন করতে হবে রজব থেকেই শুরু করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া
এই রজব মাস থেকে শুরু করতে হবে বেশি বেশি, যাতে করে আমরা রমজান মাস পর্যন্ত হায়াত পাই এবং রমজান মাসে এই ফজিলতপূর্ণ রোজাগুলি রাখতে পারি, তারাবির নামাজ আদায় করতে পারি, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে পারি, নিজেদের গুনাহ খাতাকে মাফ করাইতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান এবং রজব মাসে। একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাযান শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস আর শাবান হলো আমার মাস। আল্লাহ রাসূল বলেন, রজব আল্লাহর মাস আর শাবান এটা আমার মাস, আর রমজান হলো উম্মতে মুহাম্মদের মাস। তো রজব আল্লাহ তাবারক তাআলার মাস বিধায় আমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে হবে এই মাস থেকে যেন আমরা ইবাদতের বীজ বপন করতে পারি। এই জন্য আমরা রজব মাসে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিই এবং ইবাদত এই রজব মাস থেকে আরম্ভ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রজব মাসে এবং শাবান মাসে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে হয়। সম্মানিত হাজিরিন, তো সেই রজব মাস শুরু হয়ে গেছে। আজকে রজবের 2 তারিখ। সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি, ইবাদতের দিকে মনোযোগী হই, ইবাদতে মনোনিবেশ করি, নিজেরাও করি এবং বিবি বাচ্চাদেরকেও আমরা তাকিদ দেই এখন থেকেই যেন ইবাদতের জন্য প্রস্তুতি নেয়, মন মানসিকতা তৈরি করে। সুন্মুখে মুবারক মাস আসতেছে, রমজান মাস। হযরত সাহাবায়ে কেরামগণ রমজান আসার পূর্বে রজব শাবানে বছরের সমস্ত ঝামেলা মিটিয়ে, পাক চাকরদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে, দেনা পাওনা ঋণ সব কিছু পরিশোধ করে এবং বিচারাধীন কয়েদিদের বিচার কাজ সম্পন্ন করে সমস্ত কিছু ঝামেলা মিটিয়ে রমজানের জন্য প্রস্তুতি নিতে। সম্মানিত হাজিরিন, এবং এই রমজান আমাদের কাছে আসতেছে, এটা যারা রমজান পাবো দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরে রমজান আমাদের কাছে আসতেছে, তো এইটা আমাদের জন্য একটা সাংঘাতিক বড় সুবর্ণ সুযোগ, গনিমত মনে করতে হবে। রমজানের জন্য প্রথম থেকেই রজব থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সব রকমের গুনাহকে বর্জন করতে হবে। গুনাহ দ্বারাতে অনেক খারাপ বরকত থেকে বান্দা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। গুনাহ এমনই একটা জিনিস যার দ্বারাতে সঞ্চিত ধন, সঞ্চিত ইবাদত, সঞ্চিত সওয়াব নেকি এগুলি নষ্ট হয়ে যায় গুনাহর কারণে। অনেক গুনাহ এরকম আছে মারাত্মক ক্ষতির কারণ হয়, একার জন্য নয়, গোটা সমাজের জন্য, গোটা দেশের জন্য ক্ষতি হয়ে নিয়ে আসে। এটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মা যাহারাল কুলুলু ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিম ওয়ালা ফাশায যিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত ওয়ালা নাকাসা কওমুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা তিয়ানুহুর রিজক ওয়ালা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা ফাশা ফীহিমুদ দাম ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুর রূহ ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন জাতির মধ্যে যখন খিয়ানত শুরু হয়, আমানতের খিয়ানত করে, মানুষ কারো কাছে আমানত রেখেছে, খিয়ানত করে। এখন মালের আমানত হোক, জানের আমানত হোক, কথার আমানত হোক, যে কোনো বিষয়ের আমানতদারি রক্ষা করে না, খেয়ানত। সরকারি সম্পদের খেয়ানত হোক, সরকার কর্মচারী কর্মকর্তাদেরকে কোন
কোনো একটা বিভাগের দায়িত্ব দেয়, ওই কোনো একটা বিভাগের দায়িত্ব বা জিম্মাদারি দেওয়া হয় এবং তাকে প্রধান বানানো হয়। আর অর্থাৎ ওই বিভাগের যাবতীয় কার্যক্রমের দেখভাল তাকে করতে হবে, খোঁজখবর তাকে নিতে হবে, কোনো রকমের খেয়ানত হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখন সে নিজেই যদি খেয়ানতের মধ্যে লিপ্ত হয়ে যায়, আত্মসাতের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং অধীনস্থদেরকে নিয়ে আত্মসাৎ করে, তো এটা সাংঘাতিক বড় একটা মারাত্মক গুনাহ। কাল কিয়ামতের ময়দানে তাকে এই সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই জিম্মাদার এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কাল কিয়ামতের ময়দানে নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে এবং অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে যে তুমি এই জিম্মাদারি কতটুকু পালন করেছ এবং তুমি তোমার অধীনস্থদের ব্যাপারে কতটুকু হক আদায় করেছ এবং তাদের ব্যাপারে কতটুকু তুমি দেখভাল করেছ, এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত আছে, তো আল্লাহ হাবিব বলেন, মা যাহারাল কুলুলু ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিম, যখন কোন জাতির মধ্যে খেয়ানত শুরু হয়ে যায়, আমানতের খেয়ানত শুরু হয়ে যায়, চুরি চামারি শুরু হয়ে যায় এবং অন্যায়ভাবে সম্পদ লুট শুরু হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে রোগ ঢেলে দেন, প্রভাব ঢেলে দেন, বিজাতিদের প্রভাব, শত্রুদের প্রভাব তাদের মধ্যে ঢেলে দেন। এমন ভাবে তারা প্রভাবান্বিত হয় যে শত্রু মোকাবেলা করার মতো, বিজাতিদের মোকাবেলা করার মতো, অমুসলিমদের মোকাবেলা করার মতো হিম্মত শক্তি তাদের থাকে না। আজকে সারা বিশ্বে লক্ষ্য করলে তাই দেখা যাচ্ছে, কোটি কোটি মুসলমান, সংখ্যার দিক থেকে মুসলমানরা কোনো দিক থেকে কম নয়, অর্থের দিক থেকে কোনো দিক থেকে কম নয়। সারা বিশ্বের 1/3 অর্থ মুসলমানদের কাছে, সংখ্যার দিক থেকে মুসলমান কোন অংশে কম নয়, 2 নম্বর না হলে 3 নম্বর পজিশনে আছে সারা বিশ্বে। অর্থের দিক থেকেও মুসলমানরা কোনো দিক থেকে কম নয়, কিন্তু বিজাতিরা মুরগির বাচ্চার মতন এক এক দেশ ধরতেছে, আর মুরগি মানুষ যেরকম ধরে জবাই করে, তেমনি ভাবে এক একটা দেশ মুসলমানদের এই বিজাতিরা ধরতেছে আর সেই দেশকে ধ্বংস করে দিচ্ছে, অর্থনৈতিক দিক থেকে এবং স্থাপনার দিক থেকে এবং জনবসতি মানুষদেরকে নির্বিচারে হত্যা করতেছে। লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, চোখ কান খুললে দেখতে পাবেন সারা বিশ্বে কি ঘটতেছে। পূর্ব তিমুরকে দখল করে নিল, আলাদা স্বায়ত্ত শাসন ঘোষণা করে দিল। সুদানে কি হচ্ছে, আফ্রিকাতে কি হচ্ছে, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করতেছে, কাশ্মীরে কি চলছে, আরাকানে কি চলছে, এই যে পর্যায়ক্রমে একটার পর একটা দেশে এরকম ভাবে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের কথা বলার হিম্মত নাই, সামনে বাধা দেওয়া, মোকাবেলা করা তো দূরের কথা, কথাও করতে সাহস পাচ্ছে না। একমাত্র কারণ কি? এই যে খেয়ানত, একদম খেয়ানতের মহোৎসব চলছে। সরকারি সম্পদ লুট, অপরের সম্পদ লুট, অপরের জমি দখল, সম্পদ দখল, এইগুলির যেমন উৎসব চলছে। এই উৎসবের কারণে আল্লাহ তাআলা ঈমানি বলকে ছিনিয়ে নিচ্ছে এবং ঈমানি দিক থেকে মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে এবং বিজাতিদের, অমুসলিমদের ভয় ভীতি অন্তরের মধ্যে ঢুকে যাচ্ছে। সম্মানিত আছে, আল্লাহ রাব্বি বলেন, মা যাহারাল কুলুলু ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিম আর-রুব, যখন এরকম কিয়ামত শুরু হয়ে যাবে মুসলমানের মধ্যে, তখন তাদের অন্তরের মধ্যে বিজাতিদের ভয় ঢুকিয়ে দেওয়া হবে, রোগ প্রভাব ঢুকিয়ে দেওয়া হবে। তারা মুসলমানরা জুড়ে কথা বলার সাহস হবে না। ওয়ালা ফাশাযিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত,
জাতির মধ্যে জিনা ব্যভিচার ব্যাপকভাবে মহামারী আকার ধারণ করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। ইল্লা কাসুরা ফীহিমুল মাউত, তখন তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায়। প্রতিদিন মারামারি শুরু হয়, মহামারীর কারণে মরে, ডেঙ্গুর কারণে মরে, করোনার কারণে মরে, বিভিন্ন কারণে দেখা যায় যে একেবারে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রাণহানি ঘটে, মৃত্যু ঘটে। এই 2 নাম্বার। 3 নাম্বার, মা নাকা ওয়ালা নাকাসা কওমুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা কুতিয়ানুহুর রিজক। যখন কোন জাতির মধ্যে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়ার প্রবণতা দেখাবে, তখন তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়, তাদের রিজিক বন্ধ করে দেওয়া হয়, রিজিক কমে দেওয়া হয়, রিজিকের বরকত থাকে না, অভাব অনটন যায় না, অভাব অনটন দূরীভূত হয় না। সম্মানিত হাজির, তো এই মাপে কম দেওয়ার প্রবণতা বাজারে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে অবস্থা চলছে, দেনেওয়ালা চায় যে কম দেই, আর লেনেওয়ালা চায় যে আমি যাতে বেশি দিতে পারি। এই যে একটা প্রবণতা ব্যাপক আকার ধারণ করছে। তো যাই হোক, তো আল্লাহর পক্ষ থেকে এই প্রবণতা যদি মানুষের মধ্যে দেখা যায়, কোন জাতির মধ্যে দেখা যায়, আল্লাহর পক্ষ থেকে তখন এই রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয়। রিজিকের বরকত থাকে না, কামাই অনেক করতেছে কিন্তু বরকত নাই, মাস শেষে দেখা যায় আলাদা হয়ে যায়। লাখ টাকার উপরে বেতন পায় কিন্তু বরকত নাই, মাস শেষ হয় না, তার আগেই খরচ হয়ে শেষ। বুঝা আছে? এই অবস্থা, টাকা কম কামাই করতেছে না কিন্তু বরকত নাই। এই বরকত আল্লাহর পক্ষ থেকে উঠিয়ে দেওয়া হয়। এই 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা ফাশা ফীহিমুদ দাম। যখন কোন বিচারক অন্যায় বিচারণ করবে, অন্যায় বিচার করার প্রবণতা যখন কোন জাতির মধ্যে দেখা দিবে, তখন তাদের মধ্যে হত্যা, খুন খারাপি, ঘুম, এই সমস্ত জিনিস দেখা দিবে। যখন কোন জাতির মধ্যে অন্যায় বিচারের প্রবণতা, টাকা দিলে তার পক্ষে রায়, এখন সেটা সত্য হোক মিথ্যা হোক, যদি মোটা অঙ্কের টাকা মেরে দেওয়া যায় বিচার হচ্ছে, বাস বিচার উঠে যায়। বুঝে আসেনি? এটা গ্রামগঞ্জ থেকে নিয়ে একদম বিচারালয় পর্যন্ত সর্বক্ষেত্রে যখন এই রূপ দেখা দেবে, মাথা পড়া টাকা খেয়ে উল্টা বিচার করে। একটা গরিব মানুষ, সে আসলে নির্দোষ, কিন্তু ওই বড় লোক টাকা মেরে দিয়েছে, মাথা পড়ি পকেটের টাকা ঢুকিয়ে দিয়েছে, এখন বিচার চলে গেছে ওই বড় লোকের পক্ষে। যত দোষ তত দোষ ওই ফকিরের, অর্থাৎ গরিবের দোষ, গরিবের দোষ। গরিব বেচারাকে ওই বড় লোকে মারছে। এখন দরবারীরা বড় লোকের বিচার করবে, বড় লোক কেন মানলো অন্যায় ভাবে, সে তো হাত তুলেনি, গালাগালিও করেনি, তারপরেও হয়তো কিছু চাইছে, এই জন্য তাকে মারছে। এখন মাতা পর বলে কি, তুই গেলি কেন বড় লোকের কাছে, তুই গেলি কেন, তুই ছোট মানুষ, তুই বড় লোকের কাছে গেলি কেন, যাওয়াটাই তো এই কথা বলে বাস উল্টা তারি বিচার কেন গেল। সম্মানিত হাজির, এই তো হলো অবস্থা। এটা ওই যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাহেব থানভী রাহমাতুল্লাহ এই ঘটনা লেখছেন। তো যখন তেলের দাম আর ঘিয়ের দাম এক হয়ে যায়, যে এলাকাতে যে রাজ্যে সেটা হলো জুলুমের রাজ্য, সেখানে বসবাস করা ঠিক না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। পিসাব আর পুরি
ওই সফর করতে করতে এক জায়গাতে গেছে, দেখে যে ওই জায়গাতে তেলের দাম যা আর ঘিয়ের দাম তা। তো মুরিদ বা হুজুর সাংঘাতিক জায়গা, ভালো একটা জায়গা পাইছি, এখানে তেলের দাম আর ঘিয়ের দাম এক, ভালো মন্দের কোনো বাদ বিচার নাই, আমরা ভালোটা খাবো, ভালোটা করবো, ভালো জিনিস নেবো, কয়েকদিন খেয়ে দিয়ে মোটা সোটা হয়ে যাবো। তো বিশ্বাস করে যে বাবা এখানে থাকা যাবে না, এটা জুলুমের রাজ্য, এখানে ভালো মন্দের কোনো পার্থক্য নাই। ওই ভালো সোনার দাম যা, রূপারও দাম যা, সোনা রূপার একই দাম, ঘিয়ের এবং তেলের একই দাম, এখানে থাকা যাবে না। কিন্তু মুরিদ বানতেছে না হুজুর এখানে কিছুদিন থাকি। তো বিশ্বাস করে থাকো, তুমি থাকো, আমি থাকবো না। তো মুরিদরা না দিয়ে ওইখানে থাকে, এদিক সেদিক ঘোরাঘুরি করে, মসজিদে থাকে, মুসাফির খানায় থাকে, আর ওই ভালো ভালো জিনিস খায় দেয়, মাশাআল্লাহ স্বাস্থ্য ভালো হয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে। ঘটনাক্রমে একদিন এক ঘটনা করছে, এক বাড়ির ওই বাউন্ডারি ওয়াল ছিল মাটি, এক চুর শীত কেটে নিচ দিয়ে, শীত কেটে যখন ভিতরে ঢুকবে, চুরির নিয়তে ভিতরে ঢুকবে, ওই বৃষ্টি হয়েছিল, ওয়াল বৃষ্টির কারণে মাটির ওয়াল নরম হয়ে গেছে, নিচ দিয়ে শীত কাটার সময় ওয়াল ধসে চোর একদম চেকা লেগে পড়ে গেছে। এখন চুরের ভাই বকর যারা আছে তারা বাসার কাছে বিচার দায়ের করছে, দেখেন অমুকের বাড়িতে চুরি করতে গেছিল আমার ভাই, দেখেন সে কেমন দুর্বল ওয়াল বানাইছে, আমার ভাই এই নিজে শীত কেটে ভিতরে ঢোকার সময় চাপা খেয়ে মারা গেছে, এটার বিচার চাই আমি। তখন কাছে হ্যাঁ কথা তো ঠিকই, কেন এরকম দুর্বল ওয়াল নির্মাণ করবে, চুর শীত কাটতে গিয়ে চেকা লেগে পড়ে যাবে, এটা তো অন্যায় কথা, এটা মানা যাবে না, আনো দেখো তাকে। তো মালিককে ডাকছে, মালিককে বলছে যে কেন তুমি এরকম দুর্বল ওয়াল তৈরি করলা? তো বলে যে না এটা তো আমি করি না, আমি তো কেমন টাকা দিয়েছি, এটা কর্মচারীরা করছে। ওই লেবার মিস্ত্রি কর্মচারী করছে, কারণ ওই কর্মচারীকে ডাকো, কেন বেটা এরকম দুর্বল ওয়াল তৈরি করবে? এখন ওই বলে ওকে ডাকা হয়েছে, ওকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা জিজ্ঞাসা করতে চাই কেন তুই এরকম দুর্বল করে ওয়াল বানাবি? তো কয় যে হুজুর এটা আমার দোষ নাই, পানি যে ঢালছে সে পানি বেশি দিয়ে দিছে, এই জন্য পানির গাড়াটা গরম হয়ে গেছে। তো কথা এই বেটাই তো তুই থাকো, এই পানি কেন বেশি দিল, কেন বেশি দিল তাকে কেন? এখন ওকে যখন ডাকা হয়েছে তো বলতেছে হুজুর এটা আমার তো দোষ নাই, ওই দিক দিয়া এক মহিলা যাচ্ছিল অলংকার করে, স্বর্ণের অলংকার করে, তো যখন যাচ্ছিল তো অলংকারের একটু আওয়াজ হচ্ছিল, ঝুনঝুন শব্দ করতেছিল, আমি ওই দিকে তাকাইছি পানি বেশি পড়ে গেছে, আমার কি দোষ? হ্যাঁ তাই তো, ওই মহিলা অলংকার নিয়ে গেল, ওই মহিলাকে ডাকো। তো মহিলাকে ডাকছে, মহিলা বলে যে আমার তো কোনো দোষ নাই, এটা অলংকার যে বানাইছে, এরকম কেন বানাইলো যে আওয়াজ করে, অলংকারে ঝুনঝুন শব্দ করে, এই স্বর্ণকারের দোষ, আমার তো কোনো দোষ নাই। তখন তার কথা স্বর্ণকারকে ডাকে, স্বর্ণকারকে ডেকে নিয়ে আসছে, এই বেচারা আসলে একটু বেকুব সাজা, কোনো উত্তর দিতে পারে নাই, একদম ভাবার মতো বসে আছে, ভয়ে এসে বেচারা একদম ভীত সন্ত্রস্ত, সে আর কোনো উত্তর দিতে পারে নাই। তো হ্যাঁ এবার পাওয়া গেছে, আসল আসামি পাওয়া গেছে। তো ঘটনাক্রমে স্বর্ণকার ছিল একবারে তীক্ষ্ণ শীর্ণ চিকন মানুষ। তো বাদশার যে ফাঁসি দেওয়া যে দড়ি ছিল, দড়ির মাপের সাথে ফিট খাইতেছে না, ওই ফাঁসি কাস্টের যে একটা ফার্মা আছে, সেই ফার্মা মধ্যে দিলে ফসকা পড়ে যায়, মাপে আসতেছে না। এখন যারা ফাঁসি কার্যকর করবে তাদেরকে বলছে যে কি ব্যাপার, এই স্বর্ণকারকে ফাঁসি দিল, এই তো বড় এই অপরাধী, এর কারণেই চুল মারা গেল। এখন কয় যে হুজুর ফাঁসিতে তো কাম হচ্ছে না, এটা একেবারে জীর্ণ শীর্ণ, ফাঁসির মাপে ভিড়তেছে না, তাইলে কি করা যায়? তাহলে কাজ করো, দেখো আশেপাশে কোনো মোটা মানুষ আছে কিনা, ধরে নিয়ে আসো, মোটা মানুষ ধরে নিয়ে আসো। তো ঘুরতে ঘুরতে ওই যে মুড়ি খায় দেয়া মোটা সোটা হয়েছে মসজিদে, সেখানে জিকির আজকাল করতেছে, দেখেছে হ্যাঁ মাশাআল্লাহ এই কি ছবি মোটা সোটা আছে। তখন ওই মুড়িদকে ধরে নিয়ে আসছে সেখান থেকে। তো মুড়িদ বলে কি ব্যাপার বাজার, আগে চলেন, বাদশা মহাশয় আপনাকে তলব করছেন। তো গেছে, যাওয়ার পরে দেখে যে মোটা সোটা
কাজে দেখো যদি ফিরে যা তাহলে একে কার্যকর ফাঁসি কার্যকর করো। তো ফাঁসি কার্যকর করার আগে আসামির কোনো দাবি দাবা থাকলে সেটা শোনা হয়, মানা হয়। তো জিজ্ঞাসা করছে যে হুজুর আপনার কোনো আবেদন আছে, আপনার কোনো খাওয়ার দেখার এরকম কোনো কিছু আবেদন আছে? এখন পুরীত কয় যে হায় রে সর্বনাশ, কি পাগলা রাজা আর কি পাগলা রাজ্যের মধ্যে, হ্যাঁ পাগলা রাজ্যের বিচারের মধ্যে আমি করে গেলাম। এখন আমাকে ফাঁসি দিবে। আমার ঈশা হুজুর তো ঠিকই বলছিলেন যে এটা জুলুমের রাজ্য, এখানে থাকা যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, অতএব তাড়াতাড়ি ভাগো। হ্যাঁ আমি তো কথা শুনি নাই, এই জন্য এই বিপদের মধ্যে পড়ে গেছি, এখন কি করা যায়? বললো যে হ্যাঁ আমার একটা আরজি আছে, শেষ আবেদন। কি সেটা? আমার একজন উস্তাদ আছে, আমার পিসা হুজুরকে এক নজর আমি দেখবো। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কোথায় আছে কোন জায়গা? তাকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে হুজুরকে বলতেছে যে হুজুর দেখেন কোন পলিসি করে আমাকে বাঁচান যায়নি এই ফাঁসি থেকে, হ্যাঁ আপনার কথা না মানে আপনি তো শেষ, এই যে ফাঁসির অর্ডার হয়ে গেছে, তো দেখেন কোনো বুদ্ধি শুদ্ধি করে বাঁচা যায় কিনা। তো উস্তাদ বললেন এই কথা যে তো শেষ মুহূর্তে তোমাকে তো বাবা আগেই বলছিলাম থাকা হবে না এই দেশে, তুমি মানো নাই। আচ্ছা তারপরে দেখি শেষ তদবির একটা করে দেখি। আমরা দুইজনে মিলে